আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আমরা পড়তেছিলাম এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। এখন আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে কয়েকটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন যবে থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্টার্ট হয়েছিল বা শুরু হয়েছিল বা আবিষ্কার হয়েছিল, তারপর থেকে কিন্তু পৃথিবীতে রাইট নাও এখন পর্যন্ত কিন্তু অসংখ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু আবিষ্কার হয়েছে। কিন্তু সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু সমানভাবে জনপ্রিয় না। কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে অনেক জনপ্রিয়, আবার কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে কম জনপ্রিয়। বাট সবচেয়ে জনপ্রিয় যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার একটা লিস্ট করছি। এর বাইরেও কিন্তু আরো অসংখ্য জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে সি। সি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে সেটা হচ্ছে 1972 সালে আবিষ্কার হয়েছিল। ফার্স্ট অফ অল একদম সর্বপ্রথম 1972 সালে আবিষ্কার হয়েছিল এবং হচ্ছে এটাকে সি বলা হয়। এখন এই যে সি প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা আছে বা প্রোগ্রামিং ভাষাটা আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং আপনাদের এই যে চ্যাপ্টারটা পড়াইতেছি, এই চ্যাপ্টারের লাস্ট পার্টে আমরা এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিন্তু বিভিন্ন বাস্তব জীবনের সমস্যা কিন্তু সমাধান আমরা করব। সো এই সি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা কিন্তু একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপরে যেটা আছে জাভা। জাভা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে সেটা হচ্ছে 1991 সালে আবিষ্কার হয়েছিল। তার মানে সি আবিষ্কার হওয়ার অনেক পরে কিন্তু সেটা হচ্ছে 1991 সালে জাভা আবিষ্কার হয়েছে। এবং এই যে জাভা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিন্তু বিশেষ করে মোবাইল যে অ্যাপ্লিকেশনগুলো আছে বা মোবাইল অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু তৈরি করা যায়। এবং এই জাভার কিন্তু বিভিন্ন ফ্রেমওয়ার্ক এবং হচ্ছে বিভিন্ন কিন্তু লাইব্রেরিও আছে। সো এই জাভাও কিন্তু একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে 1991 সালে আবিষ্কার হয়েছিল। এরপরে আছে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রাইট নাও বর্তমানের জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে এটা 1995 সালে আবিষ্কার হয়েছিল। এবং এই জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়া ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ ওয়েবসাইট তৈরি বা ওয়েবের যে ফ্রন্ট এন্ডের যে বিষয়গুলো আছে সেইগুলোকে অ্যাডাপ্ট করে বা এইগুলোর মধ্যে ব্যবহার করার জন্য এই জাভাস্ক্রিপ্ট কিন্তু ব্যবহার করা হয়। এখন ফ্রন্ট এন্ড আসলে বিষয়টা কি, আপনারা বিভিন্ন ওয়েবসাইটে জানতো, ওয়েবসাইটে যাওয়ার পরে বিভিন্ন প্রকার ক্লিক করেন, বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস দেখেন, বা এই যে ক্লিক করে বা ইভেন্ট যে ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা হয়। সর্বপ্রথম যে সময় জাভাস্ক্রিপ্ট আবিষ্কার হয়েছিল তখন কিন্তু জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে বা ক্লায়েন্ট সাইডে ব্যবহার করা হতো। কিন্তু রাইট নাও বর্তমানে কিন্তু জাভাস্ক্রিপ্টের অসংখ্য ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরি আছে। কিন্তু এখন জাভাস্ক্রিপ্ট কিন্তু এখন আবার একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডেও কিন্তু রান করা যায় নোড.জেএস দিয়ে। সো এই যে জাভাস্ক্রিপ্ট যেন আছে, এই জাভাস্ক্রিপ্ট কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এরপরে আছে রুবি। রুবি কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মেবি এটা গুগল আবিষ্কার করছে এবং এটা হচ্ছে 1990 সালে আবিষ্কার হয়েছিল রুবি। এরপরে আছে লাস্টে সেটা হচ্ছে পাইথন। পাইথন আবিষ্কার হয়েছিল 1999 সালে। আর রাইট নাও বর্তমানে কিন্তু পাইথন খুবই জনপ্রিয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কারণ পাইথন ব্যবহার করে কিন্তু বিভিন্ন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ব্যবহার করে বিভিন্ন প্রকার কাজকর্ম কিন্তু এই পাইথন দিয়ে করা হয়। এবং পাইথন কিন্তু একটা জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা কিন্তু একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং এই পাইথন কিন্তু বর্তমানে একটা ট্রেনিং একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এই পাইথন দিয়ে কিন্তু বিভিন্ন প্রকার যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং আপনি যাই বলেন না কেন, এই যে যেন আধুনিক যুগে যেন আধুনিক মডার্ন টেকনোলজিগুলো ইউজ করা হয়, সেখানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান পালন করে সেটা হচ্ছে পাইথন। অর্থাৎ পাইথন যদি আপনি এখন শেখা শুরু করেন তাহলে কিন্তু আপনার ফিউচার কিন্তু ব্রাইট। সো পাইথন কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এগুলোর ক্ষেত্রে কিন্তু পাইথন ছাড়া অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও ব্যবহার করা হয়। বাট পাইথনের যে ইকোসিস্টেম আছে, পাইথনের যে ডিজাইন আছে, এটা কিন্তু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর সাথে সুইটেবল। অর্থাৎ খুব কম সংখ্যক কোড লিখে কিন্তু এই যে এআই এর যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু কাজগুলো সেরে ফেলা যায়। সো পাইথন কিন্তু বর্তমানে খুবই খুবই জনপ্রিয় এবং ট্রেন্ডিং একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এর বাইরেও কিন্তু কারো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন ধরেন হচ্ছে পিএইচপি আছে, যেটা হচ্ছে একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে ব্যবহার করা হয়। এরপর আছে গো আছে। সো এরকম আরো অসংখ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়। এর পরেও কিন্তু কাছে পিএইচপিও জনপ্রিয় আছে, গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও কিন্তু জনপ্রিয়। এখন যদি আমি সবগুলো লিস্ট করি তাহলে কিন্তু অসংখ্য লিস্ট হয়ে যাবে। বাট এতটুকু মনে রাখবেন যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু খুবই খুবই জনপ্রিয়। কিন্তু আমরা হচ্ছে এই অধ্যায়ের যে পরের পার্টটা আছে সেখানে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবো সেটা হচ্ছে সি এবং সি শার্প। ওকে, সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।